হ্যালো মাই অ্যাসপিরিয়েন্টস, সবার পড়াশোনা কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। আর আজকে আমাদের শীতে এই ফুলগুলো ফুটেছে। প্রথম তোমাদের দেখিয়েছিলাম সাদা ফুলটা ফুটেছিল, তারপর দেখো একে একেই সব ফুলগুলো ফুটেছে। আমার ব্লগের দ্বিতীয় প্রশ্ন ছিল লোহিত কণিকার গড় আয়ু কতদিন। তোমরা অনেক কমেন্ট করেছো, কতটা হবে 120 দিন। নামগুলো তৃপ্তি বসাক, শিল্পা দাস, পালক ব্যানার্জি, স্নেহা রক্ষিত, শিলাবতী কিস্কু, রি উবায়ের, বিলকিস ইয়াসমিন, বর্ণালী সরকার, প্রীতি স্টাইল, মিনি দামোদর, মৌসুমী ঘোষ, ঝুমা খাতুন, রিয়া বিশ্বাস, রাধা কনাই, সঙ্গীতা পাল, প্রিয়াস ওয়াল, তহমিনা। 17 জন কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকো। আর আজকে টু ডু লিস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে আমার 3 থেকে 4 ঘন্টা পড়বো, বেশি পড়বো না। এই টু ডু লিস্ট বানাতে বানাতে তোমাদের আরও কিছু কমেন্টের রিপ্লাই দিচ্ছি। সুস্মিতা দাস, সোমা দত্ত, শম্পা গোরেন, তোমরা বলেছো তুমি কোথায় টিউশন পড়তে। আমি কোথাও টিউশন পড়তাম না, আমি নিজে বাড়িতে পড়তাম। এই কথাটা আমি অনেকবার বলেছি, আবারও বলে দিলাম। শ্রীপর্ণা দাস, সর্বাণী বিশ্বাস, সোমা দত্ত লিখেছো কোন ইয়ারে এইচএস দিয়েছো। আমি 2017 সালে দিয়েছিলাম গো। তারপর সুস্মিতা খাতুন লিখেছো এনটিপিসি লাস্ট ডেট কবে। 27 অক্টোবর। এই বছর হয়ে গেছে, আবার পরের বারে চেষ্টা করো। শীতকালে সকালবেলা ঘুম থেকে ওঠাটা বড্ড চাপের লাগে, তাই কম্বলের ভেতর থেকেই যতটুকু পড়ার পড়ে নিচ্ছি। একটু রোদও লেগে গেছে। আমি সকালবেলা বেশিক্ষণ পড়িনি, 9টা অবধি পড়েছিলাম, কারণ তাড়াতাড়ি চান করে ভাত খাওয়ার একটা পরিকল্পনা ছিল। বাড়িতে কেউ থাকবে না, সবাই নেমন্তন্ন বাড়ি যাবে। আমি তো ভাবলাম এইটাই সুযোগ, তাড়াতাড়ি চান করে ভাত খেয়ে নিজের কাজটা গুছিয়ে আমি পড়তে বসতে পারবো। এই রকম সুযোগ আমি সচরাচর মিস করি না। আমি এখন বিভিন্ন জায়গা থেকে কিছু শর্ট কোয়েশ্চেন এমসিকিউ কালেক্ট করছি, সেটা আমি শর্ট ভিডিওতে তোমাদের পড়ে শুনিয়েছি, তোমরা চেক আউট করে নাও। আমার সকালের পড়া কমপ্লিট হলো। আর দেখো আমাদের ঘরের যে বাড়ি নারায়ণ বুড়ো বাবা, ওনাকে আমরা যেমন কম্বলে নিজেরা ঘুমাই, ওনাকেও শীতকালে কম্বল চাপা দিয়ে ঘুমাই। তো সেটাও একটু শ্যুট করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। জ্যোতিপ্রসাদ সাহা আর বর্ণালী মণ্ডল, তোমরা দুজন কমেন্ট করেছো লাইফ সায়েন্স কী কী বই থেকে পড়ো, টেক্সট নাকি সহায়িকা। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আমি দুটোই টেক্সট বইও ফলো করি আর সহায়িকাও ফলো করি। তোমরাও তাই করতে পারো। সহায়িকা থেকে পড়লে কি হয় বলো তো, একটুখানি ডিটেলসে পড়া যায়। টেক্সট বইতে তো সবসময় ডিটেলসটা দেওয়া থাকে না। তো দেখো, সফল হতে গেলে, নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে ভিড় থেকে আলাদা হওয়াটা ভীষণভাবে প্রয়োজন। এই যে আমি নিমন্ত্রণ বাড়িটা ইচ্ছা করেই গেলাম না, কারণ আমি জানি যে সবাই বাড়িতে না থাকলে আমি আমার মতন করে তাড়াতাড়ি চান টান করে আমি পড়তে বসতে পারবো। এই সুযোগগুলো আমি কোনোদিনও মিস করতে চাইনি। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, যারা একটা লক্ষ্যে পৌঁছতে চাও, আমার মনে হয় এইভাবেই সব কিছু থেকে কিছুদিন, হ্যাঁ সব সময় নয়, রোটেশন করে সব কিছুই আসবে, কিন্তু তোমার এই 2025 সালটা আসবে না, এইটা ভাবতে হবে। ভাতটা তাড়াতাড়ি খেয়ে আমি আবার জামাটা চেঞ্জ করে তারপর আমি পড়তে বসে গিয়েছি। এখন পড়বো আমি লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে পড়বো উদ্ভিদের চলন। এই চ্যাপ্টারটা আমি খুব ভালোভাবে আর একবার রিভিশন দিতে চাই, কারণ আগের বার আমার কিছু কিছু দিক একটু গ্যাপ থেকে গিয়েছিল। আগের ভিডিওতে আমি জিকে সিলেবাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তোমরা কেউ দেখে না থাকলে দেখে নিতে পারো। আর সেখানেই সুশি আর্ট ক্রাফট তুমি প্রশ্ন করেছিলে যে 12 নম্বরটাও কিছুই বুঝতে পারছি না। 12 নম্বরেরটা হলো ভারতের প্রথম মহিলা। আমি ম্যারিড দেখে তোমাদের প্রশ্ন এসেছে যে সংসার সামলে কিভাবে পারো। প্রথম কথা বলি, সংসার সামলানোর মতন এখনও অত বড় দায়িত্ব আমার কাছে আসেনি। পড়াশোনাটাই আমি করছি, তবুও কিছু কিছু রেসপন্সিবিলিটি থাকে, যেহেতু বিয়ে হয়ে গেছে। যখন পড়তে বসি তখন চেষ্টা করি যে পুরো মনোযোগটা বইয়ের দিকেই দেওয়ার, অঙ্ক হোক, ইংলিশ হোক বা যে কোনো পড়া হোক। আর বাকি টাইমটাও তুমি যখন বই ছাড়া থাকবে অন্য কাজ টাজ নিয়ে, তখন কি পড়লে না পড়লে একটু মনে মনে সেই জাবর কাটার মতন নিজে নিজেই উগড়াবে। হ্যাঁ, এইটা মনে করলে, ওই প্রশ্নটা মনে করলে, এই টার্মটা মনে করলে, অনেক সময় ইংলিশের কঠিন কঠিন শব্দ আমরা ভুলে যাই, সেগুলো মনে করলে, হ্যাঁ এই রকমভাবে। বিকালবেলা একটু খেজুর খেয়ে নিলাম। সুশান্ত কুমার রায়, তুমি লিখেছো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিকে দিলে খুব ভালো হয়। আমি শর্ট ভিডিওতে এমসিকিউগুলো আপলোড করি, দেখবে আমি যেগুলো পড়ি সেগুলো আপলোড করি। ওখানেও কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, স্ট্যাটিক জিকেও থাকবে, এছাড়াও সমস্ত বিষয় থেকেও এমসিকিউ বলো, অঙ্ক, ইংলিশ সবই থাকবে, তোমরা দেখতে থাকো। আমার সন্ধেবেলার পড়া কমপ্লিট হয়ে গেছে। আমি
জীবনবিজ্ঞান থেকে এমসিকিউগুলো ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করে নিয়েছি। এরপর 8টা থেকে পড়তে বসবো, কিন্তু এটা ওটা করতে করতে এখন 8:30 দেখি বেজে গেছে। তার মানে আমার 1.5 ঘন্টা আর হলো না, ইংলিশটা আমার 1 ঘন্টা হবে। আজকে ইংলিশে আমি 1 ওয়ার্ড পড়ব। আমার সিনোনিম অ্যান্টোনিমটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, ইডিয়াম হয়ে গেছে প্রায় 20-30টার মতন। এখন আমি 1 ওয়ার্ডটা পড়ব। আর নাউন প্রোনাউন এইগুলো কিছু কিছু করে সারছি। লজিকগুলো আমার খাতাতে সব নোট করা হয়ে গেছে। তোমরা যে দেখছো আমার বইতে এত দাগ দেওয়া, এত কিছু, হয়তো ভাববে যে আমি বইটা খুব নোংরা করি, কিন্তু না, আমি এইভাবেই পড়ে মুখস্থ করে মনে রাখি, জানো তো। বিভিন্ন জিনিস বইয়ের মধ্যে এক্সট্রা ইনফরমেশান লিখে রাখি, হ্যাঁ, এরকম হাইলাইটার দিয়ে মার্ক করে রাখি, কবে কোন সালে কোন পরীক্ষায় এসেছিল, এই সমস্ত কিছু পাশে পাশে লিখে রাখি। আমার এইগুলোই মনে রাখার পদ্ধতি, সবার তো আলাদা, যে যার মতন করে পড়ে। এই পৃষ্ঠাতে 2টো 1 ওয়ার্ড আছে, সিনসিওর আর এপিআরই, এই দুটো WBCS এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি দেখো লিখে রেখেছি। আমি যে বছর পরীক্ষা দিতে গিয়েছিলাম সেগুলো আমি পেয়েছিলাম কোয়েশ্চেনে। এরপর আজকে আমি যেটা পড়বো সেটা হচ্ছে 1 ওয়ার্ডের কিলিংটা আর ম্যারেডটা, হ্যাঁ, যে কোন হত্যাকে কি বলে, হ্যাঁ, হত্যা নিয়ে, যেমন ফিলিসাইড, ফোরোসাইড, সোরোসাইড, প্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড, প্যারিসাইড, এইগুলো। আর এই যে দেখো জেনোসাইড, এটা হচ্ছে রেসিয়াল কিলিং, জাতিকে ধ্বংস করা, এটা WBCS-এ এসেছিলো। আর ম্যাট্রিসাইড মানে মাকে হত্যা, এটা হচ্ছে CHSL-এ এসেছিলো, 2022 সালের CHSL-এ এসেছিলো প্রিভিয়াস ইয়ার। এখন আমি খাতাটা নিয়ে যাচ্ছি, লিখে লিখে পড়বো। অনেক টার্ম আছে যেগুলো একটুখানি খচখচে টার্ম, যেগুলো মনে রাখতে খুব কষ্ট হয়, সেগুলোকে আমি লিখে লিখে পড়বো। একটু করে মুখস্থ করে রাখি আর আগে থেকে লিখে রাখি, তো না দেখে সেই টার্মগুলোকে পড়ে লিখে লিখে মুখস্থ হয়ে যায় আমার। এইভাবে আমি পড়ি। একটা বারবান বিস্কুটের প্যাকেটটাকে নিয়ে বসেছি, আর প্যাকেটটাও শেষ হচ্ছে, আমার একটু একটু করে পড়া আর লেখাটাও শেষ হচ্ছে। ইংলিশটা একটু বাকি থেকে গেল, সেগুলো আজকে রাতে আর পড়বো না, এখন তো আমি ডিনার করার পর একদম পড়ি না, তো সকালবেলা উঠে বাকিটা পড়ে নিলাম। তো আজকে আমি প্রশ্ন করছি 3 নম্বর প্রশ্ন, যে কোন হরমোন উদ্ভিদের চলনে সাহায্য করে। তোমরা যারা জানো কমেন্ট করে উত্তর দাও, আর যারা জানবে না তারা গুগল থেকে সার্চ করে কমেন্ট করো, দেখবে তোমাদের এইভাবেও কিছু কিছু প্রশ্ন মুখস্থ হয়ে যাবে। 5 থেকে 5.5 ঘন্টা আজকে পড়তে সময় পেয়েছি, আর পড়েওছি একটানা। তো তোমরা কমেন্ট করে বলো, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আমাকে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আরও পড়াশোনার ভিডিও পেতে, শর্টসগুলো পাওয়ার জন্য।